তনুশ্রী, এই তো দেখো কারা এসছে। জানি তো তোমরা যে আসবে সে খবর আমি আগেই পেয়ে গিয়েছি। এসো। মাকে কিন্তু বলো না যে আমরা এসেছি। মানে এই তো তা তুই মাকে না জানি কোন কাজটা করিস রে? মানে বলতে পারো যে আমরা এমনি এসেছি, এইটুকু বলতে পারো, কিন্তু আসলে যে কারণে আমরা এসেছি সেই কারণটা প্লিজ বলো না। আমি তো কিছুই বুঝতে পারছি না কোকো, কি বলবো না, কারণটাই তো জানি না। দাঁড়াও, এর মধ্যে আবার কারণ কোথা থেকে এলো? আমি তো ভাবলাম যে বন্ধুর কথা মনে পড়ছিল, তাই বন্ধুকে দেখতে তোরা দুজন চলে এসেছিস। অমনি তুমি মানে বন্ধুকে এই শোনো, বন্ধুকে দেখতে ইচ্ছে করেছে মানে এটাকে আমাকে বুঝি দেখতে ইচ্ছে করতে পারে না? কি রে, আমাকে দেখতে ইচ্ছে করে না? তোমরা হিংসুটে কেন তুমি? ঠিক আছে, তোমাকে সবসময় দেখতে ইচ্ছে করবে ওদের, তার কোনো মানে আছে? আর বন্ধুকেও তো দেখতে ইচ্ছে করতে পারে। আমি এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি, তোরা দুজন বল কাকে দেখতে ইচ্ছে করছিল, আমাকে না ওকে? ও বন্ধু, তুমি ওর কথাটা শোনো না একবার। হ্যাঁ, আমরা একটা ব্যাপারে কথা বলতে এসেছি আসলে। ওকে ব্যাপারে কথাটা শুনবো, তার আগে একটু বসুন। আয় আয় একটু আরাম করে বসুন, বসুন, আপনিও বসুন। কোকো বস। আয়। জল টল খাবে? না 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 না, বসো না, কিছু লাগবে না। কি হয়েছে বলতো, কি বলবি করছিস বল। বলছি একটা ব্যাপারে কথা বলার ছিল, মানে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। দিন দিন এই ইস্যুটা আরো বেড়ে যাচ্ছে, তাই আমি তোমাদের সাথে কথা বলতে চাইছিলাম। বাড়িতে এখনো কাউকে বলিনি, তো তোমরাও বলো না। আমি চাই না মা টেনশনে পড়ুক, মানে তাই জন্য মা সবে টেনশন ফ্রি হয়েছে, তো আমি আর মাকে কিছু বলতে পারিনি এখনো। কি হয়েছে তোতা সেটা ভালো করে বল আমাদেরকে, মানে সেই কেসটা নাকি? হ্যাঁ, আর বলো না পিসিমণি, তোমরা তো জানোই যে আমাকেও ফোন করেছিল, ওই টুনিরকে বিয়ে করতে বারণ করেছিল। আমাকে বলেছিল না যে এই বাড়িতে বিয়ে হলে তোমার বিপদ আছে, কিন্তু আমাকে সে আর ফোন করেনি ঠিকই, কিন্তু তোতার পেছনে কনস্ট্যান্টলি পড়ে আছে। তো কি হয়েছে আমার বলতো ব্যাপারটা? কি বলবো বন্ধু, আমরা বন্ধুরা একটু বেরিয়েছিলাম, মানে এই পুজো শপিং এর জন্যই বেরিয়েছিলাম। তো শপিং হয়ে যাওয়ার পর আমরা একটা শর্টকাট নিয়েছিলাম, ওই মাঠের পাশ দিয়ে একটা রাস্তা, ওই মাঠটা পেরোলেই বড় রাস্তায় উঠে যেতাম। কিন্তু ইতিমধ্যে ওই অসভ্য ছেলেটা একটা মোটরসাইকেলে করে এসে আমাদের ঘিরে একদম রাউন্ড রাউন্ড করছিল। আমরা কি ভয় পেয়ে গিয়েছিলাম তুমি ভাবতে পারবে না। তাই নাকি? সৎ সাহস আমার যথেষ্ট আছে, সেটা তুমি অবিলম্বেই দেখতে পাবে। এখন একটু এই তোমাদের সঙ্গে আলাপ পরিচয় করছি আর কি। মুখটা এরকম বাংলার পাঁচের মতো কেন করে আছো বলো তো? কেন আমাকে এসবের মধ্যে জড়াও বলো তো? তো তাকে নিয়ে যেতে পারতে তো। অদ্ভুত কথা বলছো, বছরে একটা দিন ভাই ভাইয়ের বউকে জামা কাপড় দিতে যাবে না? তোর কি খুব সম্মান নষ্ট হয় তাতে? তারা জামা কাপড় নিতে বাড়িতে আসবে। আমার কোনো অসুবিধা ছিল না, আমাদের তো দূরস্থান, মাকে পর্যন্ত পুজো এখনো পর্যন্ত কিছু দেয়নি। কি যে কথা বলো না, কোনো মাথা মুন্ডু নেই। ওদের সঙ্গে আমাদের কোনো তুলনা চলে? ওরা হচ্ছে ব্যস্ত মানুষ। ও আমরা ঘাস কাটি, আমাদের কোনো কাজকর্ম নেই। আচ্ছা বাচ্চাদের মতো কথা কেন বলছো? তুমি তো বড় দাদা। ছোট ভাইয়ের হাতে, তার বউয়ের হাতে, ছেলে মেয়ের হাতে পুজোর সময় জিনিসপত্র তুলে দেবে, এটাই তো নিয়ম। এই নিয়ম মানতে আমার কোনো অসুবিধা ছিল না। যদি জানতাম যে মিঠি তোমার দেওয়া কাপড়গুলো পরে বাচ্চাদের পরতে দেয়। তোমাকে কে বললো পড়তে দেয় না? মা বলেছেন। তুমি শুনলে তোমার খারাপ লাগবে, সেজন্য আমি তোমায় বলিনি। এটা ভুল বলেছেন। হ্যাঁ আমি বলছি, উনি কিছু ভুল বুঝেছেন তাই বলেছেন। শোনো, মিঠি আমার দেওয়া জামা কাপড়গুলো সবসময় পরতে পারে না। কেন পরতে পারে না? কারণ সাদা শাড়ি পরে ওকে ডাক্তারি করতে যেতে হয়, বুঝতে পেরেছো? ওখানে তো আরো রংচঙের শাড়ি পরতে পারে না, সেই জন্য ও পরে যেতে পারে না। বাকি অনুষ্ঠান আচার সব জায়গায় আমারই শাড়ি পরে, আমি খুব ভালো করে জানি। কোজাগরি, কিছু কিছু সময় থাকে নিজের আত্মমর্যাদা বোধটাকে তৈরি করতে হয়, নিজের সম্মানটা নিজের কাছে রাখতে হয়। আরে আশ্চর্য, নিজের মানুষ, তার উপরে ছেলে মানুষ, বাচ্চা একটা মেয়ে, তার কাছে কি সম্মান আত্মসম্মান দেখাবো বলো দেখি? আজকে আমার বোনেরা যদি মেজাজি হতো তাহলে কি আমি তাদের ছেড়ে দিতাম? তোমাকে বোঝানো আমার কম্য নয়। বোঝাবেও না, কারণ আমি যেটা বুঝি সেটা ঠিক বুঝি।
এইখানেই তো সমস্যা। তুমি সবটাই ঠিক বোঝো, কোনো কিছু ভুল বোঝো না। আরে এরকম করছো কেন বলো তো? তোমার কি জামা কাপড় দিতে যেতে ইচ্ছে করছে না? আমি তো চাইছিলামই না, তুমিই তো জোর করলে। আমার চাওয়া না চাওয়ায় কি এসে যায়? আমার ব্যক্তিগত জীবনে কি আমার নিজের মতো কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার উপায় আছে? আমার হয়তো অন্য লোক সিদ্ধান্ত নেয়, তাই না? সেই জন্য তোমার খারাপ লাগে? খারাপ লাগলেই বা কি, আমি কি তার বাইরে যেতে পেরেছি? মেনে নিতে হবে, নাহলে বাড়িতে অশান্তি হবে। গৃহশান্তি রক্ষার জন্য আমাকে অনেক কিছু মেনে নিতে হয়। না, গৃহশান্তি রক্ষার জন্য তোমায় কিচ্ছুটি করতে হবে না। তুমি যদি নিজে থেকে করতে না চাও তাহলে কিচ্ছু করো না, তুমি বাড়ি চলে যাও। যাও। না না, এবার তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এবার তো কিছু একটা করতে হবে। এই আমি তোকে বলেছিলাম বুদ্ধি করে ওই ছেলেটার ছবি তুলে আনতে বা বাইকের নাম্বারটা, সেটা করেছিস? না মানে ছবিটা নেওয়া হয়নি, আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম আসলে, এরকম হঠাৎ করে চলে এসেছিল তো। কিন্তু কিন্তু আমি জোরে জোরেই বলেছিলাম আমার বন্ধুকে যে বাইকের নাম্বারটা নিয়ে নিবি এবার। তো যখন ছবিটা তুলতে গেল তখন ও আবার নিজেই বলছে, মানে ওই অসভ্য ছেলেটা নিজেই বলছে, জোরে জোরে বাইকের নাম্বারটা বলল। আমরা মিলিয়েও দেখলাম ওই নাম্বারটাই বলছে। আমি জানি না আসল নাম্বার কি নকল নাম্বার, কিন্তু ওর কোনো ভয় ডর নেই। কি মুশকিল বলো তো ঋত্বিক। দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে ছেলেটা কিন্তু সাইকো। দেখো পিসিমণি, আমার জীবনটা হেল্প করছে কেন আমি বুঝতে পারছি না। আর শুধু আমার জীবন তো না, মানে কোকোতির নাম্বারটাও কোথা থেকে জোগাড় করেছে, জোগাড় করে কোকোতিকে ডিস্টার্ব করছে, থ্রেট দিচ্ছে। এত লোকজন তো আছে, আর কারোর পেছনে তো পড়ে নেই, আমাদের পেছনে কেন পড়ে আছে? কি যে চাই ওর আমি বুঝতে পারছি না। তা করছে কি করছে না সেটা তো তুই জানতে পারছিস না। হয়তো করছে বা করছে না, কি করছে না করছে এটা ইনফ্যাক্ট আমাদের জানার দরকারও নেই। তবে আমার যেটা মনে হচ্ছে যে দাদাভাই যেটা ভাবছিল না সেটা কিন্তু ঠিক না। মানে হতে পারে ছেলেটা যদি সত্যি সাইকিক হয়, ও হয়তো হ্যালুসিনেট করছে। ও হয়তো দাদাভাইয়ের কোনো স্টুডেন্টই ছিল না, কোনোদিন পড়েইনি দাদাভাইয়ের কাছে। ও পুরো বিষয়টা হ্যালুসিনেট করছে এবং সেখান থেকে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তবে যাই হোক, এই বিষয়টা তো সহজে ছেড়ে দেওয়া যাবে না। নাম্বারটা দে তো আমাকে, নাম্বারটা পাঠা। কি জ্বালা বলো তো, দুদিন পরে পুজো, তারপর মেয়েটার বিয়ে। কোথায় ও এখন একটু শপিং এ যাবে, বন্ধু বান্ধবদের সঙ্গে হই হুল্লোড় করবে, মজা করে ঘুরে বেড়াবে, তা না সব সময় এখন মাথার মধ্যে এইসব রাখতে হচ্ছে। এই তো তা আসল কথাটাই তো তুমি বলছো না। আসল কথা মানে কি কথা বল? আসলে সেদিন আরেকটা জিনিস হয়েছিল, ও হঠাৎ করে একটা টু শব্দ করলে ট্রিগারটা টিপে দেবো, সব শেষ হয়ে যাবে এখানে। এমনিতেই কেউ নেই, কেউ টেরও পাবে না। আর যদি কেউ টের পায়ও, আমার তাতে কিচ্ছু যায় আসে। ও একটা বন্দুক বার করে আমার দিকে তাক করেছিল। হ্যাঁ কি? নিজের শাড়িটা কিনেছো? মোটে আমি কেন শাড়ি কিনতে যাব নিজের? আমার কাকু অত দামি শাড়ি কিনে দিল। তোমার কাকু তোমায় দামি শাড়ি কিনে দিয়েছেন, ভালো কথা। আমি আমার সামর্থ্য অনুযায়ী একটা শাড়ি আমি কিনে দেব, কারণ আমি তো জানি তুমি জানছত্র খুলে বসো, সবাইকে দিয়ে দেবে, তোমার জন্য কিছু রাখবে না। ওর জন্যই আমাকে জমাতে হয়। যেখান থেকে যত দামি জিনিস পাই না বাবু, এই ঘরের মানুষটা না দিলে আমার ঠিক মনে ওঠে না। তুমি ভাবতে পারবে না কি সব উল্টোপাল্টা কথা বলছিল আগের দিন। বলছিল যে তুমি কখনো ডায়মন্ড প্ল্যাটিনাম দেখোনি না, আমি তোমাকে প্ল্যাটিনাম এন্ড জুয়েলারি বানিয়ে দেবো। এসব কি কথা? তারপর আমার ফ্যামিলি নিয়ে ছোট বড় কথা বলছে, আমার গায়ের রং নিয়ে কথা বলছে। তুমি ভাবতে পারছো? তুই চুপ করে সব সহ্য করলি তো? তা তোমার কি মনে হয় আমি সহ্য করার মেয়ে? ভালোবাসা